বার এবং হচ্ছে চূড়ান্ত বার এই বিষয়টা আসলে কি বোঝায় এটা বুঝলে একটু আগে যে তুমি বলেছো প্রত্যক্ষ কর পরোক্ষ কর এই বিষয়টা তোমার জন্য বোঝা সহজ হবে। দেখো প্রথমে আপাত বার বা কর গাত বলতে আসলে কি বোঝায়। আপাত বার বা কর গাত শব্দটি দেখিও করদার্যের ফলে সৃষ্ট প্রথম চাপকে বলা হচ্ছে করের আপাত বার, মানে করের কারণে প্রথম যদি চাপ পড়ে মানে প্রাথমিক আঘাত তাকে বলা হচ্ছে কি আপাতবার বা করগাত। এটা একটু বুঝতে কঠিন মনে হচ্ছে, একটু সহজ করে বোঝায়। আমার হাতে একটা কলম তুমি দেখতে পাচ্ছ, এটা একটা কলম। দেখো এই যে কলম যিনি উৎপাদন করেছে, যিনি কি করেছে উৎপাদন করেছে, এই যে উৎপাদনকারী উনার উপরে প্রাথমিক কর নির্ধারণ করা হয় না। এই যে প্রাথমিক যেটা নির্ধারণ কর উনার উপর নির্ধারণ করা হচ্ছে এটাকে বলা হচ্ছে করের আপাতবার বা করগাত। মানে কলমের উপর প্রথমে কর নির্ধারণ করা হয়েছে, সেটা কে দিবে? উৎপাদনকারী দিবে, বিক্রেতা দিবে। এটাই হচ্ছে প্রাথমিক কর এবং সেটাকে বলা হচ্ছে আপাতবার বা করগাত। এখন এরপর দেখো চূড়ান্ত বার বা করপাত, করের শেষ বা চূড়ান্ত বার যার উপর পড়বে তাকে বলা হচ্ছে কি করপাত। দেখো উৎপাদনকারীর উপর দিছে, এখন উৎপাদনকারী তো সেই কর বহন করবে না, সেই কর বহন করতে হবে কাকে? যিনি হচ্ছে ক্রেতা বা হচ্ছে যিনি ভোক্তা, ক্রেতা বা ভোক্তা উনি যখন তোমার হচ্ছে দ্রব্য ক্রয় করবে ওনাকে কর দিয়ে ক্রয় করতে হবে না। চূড়ান্ত বারটা কার উপর পুরো আসছে? সেটার উপর কার উপর? ভোক্তা বা ক্রেতার উপর। এই তাকেই বলা হচ্ছে করপাত বা করের চূড়ান্ত বার। তার মানে প্রাথমিক আঘাতকে বলা হয় করগাত আর চূড়ান্ত আঘাতকে বলা হচ্ছে করপাত। প্রাথমিক আঘাতকে বলা হয় করগাত, চূড়ান্ত আঘাতকে বলা হচ্ছে করপাত। আশা করি তোমরা মনে রাখতে পারবা যে কর বার কোনটা আবার কর পাত কোনটা, মানে পার্থক্য আছে। এটা হচ্ছে করগাত, এটা হচ্ছে প্রাথমিক আঘাত, আর হচ্ছে করপাত সেটা হচ্ছে চূড়ান্ত আঘাত। আশা করি এই বিষয়টা তোমরা সহজে মনে রাখতে পারবা। তারপর আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে মনে করো আমার হাতের কাছে আমি কিছু একটা নিতে পারলে, আচ্ছা মনে করো আমার হাতে একটা স্মার্ট ওয়াচ আছে। এই যে স্মার্ট ওয়াচ এটা মনে করো যিনি উৎপাদন করেছে, যিনি বিক্রি করেছে উনার উপরে প্রথমে কর নির্ধারণ করা হয়েছিল সরকার। তার মানে উনি প্রাথমিক কর দিয়েছে, প্রাথমিক আঘাত যেটাকে বলা হচ্ছে করগাত। এটা যখন আমি ক্রয় করি ওই করটা কার উপর চলে আসে, কারণ উনি তো কর যখন আরোপ করা হয় তখন দ্রব্যের দামটা বেড়ে গেছে, ওইটা কিন্তু আমাকেই দিতে হবে। কিন্তু চূড়ান্তটা কার উপর পড়ছে? আমার উপর পড়ছে। এটা হচ্ছে কর পাত। আশা করি তোমরা মনে রাখতে পারবা সহজে এই বিষয়টা। আচ্ছা এর